পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা বা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি বাঁধাকপি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে রেসিপি শুরু করবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমে একটা বাঁধাকপিকে কুচিয়ে ধুয়ে তারপর কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, আর তার সাথেই নিয়েছি দুটো আলু। খোসাটা ছাড়িয়ে একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। এদিকে কড়াতে আমি 1 কাপ মতো জল গরম করে নিয়ে সেই জলের মধ্যেই কপিটাকে দিয়ে দিলাম। কপিটাকে 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। কপিটা ওইদিকে ভাপানো হচ্ছে, এদিকে আমি একটা প্লেটে বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো বেশ খানিকক্ষণ, মানে 10 থেকে 15 মিনিট। যদি আপনারা এইভাবে চিংড়িটাকে একটুখানি ম্যারিনেট করে রাখেন তাহলে চিংড়ির মধ্যে লবণ হলুদটা খুব ভালো যায়, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এরপর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, বা এপিট ওপিট করে খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে সব কপি খুব ভালো করে ভাপানো হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু 2-3 মিনিট মতো আমি কপিটাকে একটু জাল করে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি একটা ঝুড়িতে, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় তার জন্যই একটা ঝুড়িতে নিয়েছি। এরপর কড়াতে আমি মোটামুটি 3 থেকে 4 চামচ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো পাঁচফোড়ন এবং 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়নে দিয়ে দিলাম দুটো টমেটো, আর 1 চামচ গ্রেট করা আদা। তবে আপনারা এখানে চাইলে আদাটাকে বেটেও ইউজ করতে পারেন। মিনিট 2 ধরে খুব ভালো করে টমেটো এবং আদাটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। 15 থেকে 20 সেকেন্ড মতো অল্প আছে একটুখানি কিন্তু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়িটা যেহেতু কাঁচা, তাই এই মশলার সাথেই আমি একটু ওই মিনিট খানেক মতো একটু কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলুটাও যেহেতু কাঁচা, তাই এই মশলার সাথে একটুখানি কষিয়ে নিলে আলুর কাঁচা গন্ধটা অনেকটা হলেও চলে যাবে। তাই আলুটাকে এই সময় একই সাথে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও মিনিট খানেক একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কপিটা যদি এইভাবে আপনারা ভাপিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেক সময় হয় কপিতে গ্যাস হয়, সেই ব্যাপারটা হবে না। আর যেহেতু এটা অসময়ের, সেই জন্য একটু ভাপিয়ে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, আর গ্যাসের প্রবলেমটা একদমই হয় না। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কপিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো জিরে গুঁড়োটা যেহেতু আমার ড্রাই রোস্ট করা ছিল, তাই এই সময় অ্যাড করেছি। যদি আমি প্রথম থেকে বা মশলার সাথে কষাতাম তাহলে কিন্তু একদম গন্ধটা চলে যেত, তাই এই সময় কিন্তু জিরের গুঁড়োটা আমি ইউজ করেছি। তবে আপনারা চাইলে, যদি আপনাদের নর্মালি জিরের গুঁড়ো থাকে, তাহলে কিন্তু এই মশলার সাথেই আপনারা কষিয়ে নেবেন। খুব ভালো করে মিনিট 2 ধরে একটু কপির সাথে জিরেটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে বেশ খানিকটা মতো, মানে ওই 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 7-8 মিনিটের জন্য। এতে করে আলুও খুব ভালো সিদ্ধ হবে, আর কপিও খুবই ভালো সিদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি আছে, চিংড়িটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পর এই যে ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে, আর চেক করে নেব আলুটা। খুব সুন্দর করে এপিট ওপিট করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এরপর দেখে নেব একটু আলুটা কেমন সিদ্ধ হলো। এই সময় দেখতেই পাচ্ছেন আলতোভাবে চাপ দিয়েছি, আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর 2-1টা আলুকে এইভাবে ভেঙে দিচ্ছি, তাহলে কপিটা আরও মাখো মাখো হবে। আর কপি রান্নার সময় আপনারা কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করে এইভাবে কপিটাকে রান্না করবেন, তবেই কপিটা খেতে দারুণ সুস্বাদু হবে। আরও মিনিট 2-3 ঢাকা না দিয়ে রান্না করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। কপিতে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তাই ঠিক এই সময় এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের
কপির পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 2-3 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে। দেখুন এখন একদম শুকনো হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।